মর্নিং, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই মম। নতুন একটা ব্লগ নিয়ে, গরম গরম ব্লগ, গরম গরম দিনে গরম গরম ব্লগ নিয়ে আমি চলে এসছি। বাবা আর দাঁড়াতে পারছি না, এই বন্ধ করে দিলাম। চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। সবাইকে হ্যাপি সানডে, হ্যাপি সানডে বলে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর ওই যে দেখো টিভি চলছে, বাবা দেখছে। আর এই যে দেখো আলোটা জ্বালিয়ে দিলাম। গুড মর্নিং, হ্যাপি সানডে। এইবার খুবই বাজে অবস্থা এই গরমে। এই মাসি দুদিন অ্যাবসেন্ট, অবস্থা দেখো। এই দেখো ডিম সেদ্ধ, আবার প্রচন্ড গরম, সব হয়ে গেছে। দেখো সব রেডি আছে। এই যে সকাল সকাল তোমাদের চিকেন দেখাচ্ছি, আর আমি সবে উঠেছি তাই গলার অবস্থা এরকম। এই দেখো গরম গরম চিকেন, মায়ের হাতের চিকেন। দেখো এই চান করে মা উঠেছে, চুলো আশ্রয়নি। তো ব্লগটা স্টার্ট হয়ে গেল। তো আমি রেডি হয়ে আসি, তারপরে ব্রেকফাস্ট করে নেব। দেখো ঠান্ডা জল ছিল, ওটাকে দেখো এই যে মিলিয়েছে। কেন এইসব কেন এত গরমের মধ্যে? ঝিল জলটা ছিল, আমাকে খেতেই দিল না। দেখো মিলিয়ে দিয়েছে। কি যে করে আমার মাটা, কি যে করে। এই যে ব্রেকফাস্ট রেডি। তোমরাই বলো, এত গরম পড়েছে, যদি আমি চিল ঠান্ডা জলও খাই কি হবে? হ্যাঁ, এত তো গরম পড়েছে। না না, সে মিলিয়ে দিল। হ্যাঁ আমি আসছি। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এই যে চান টান করে চলে এসেছি। চুলের অবস্থা দেখতে পাচ্ছ তো, এখনো আঁচড়ানো হয়নি। আজকে শ্যাম্পু করেছি। তো দেখলেই তো সকাল থেকে এইসবই চলছে। মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে এইসবই চলছে। মাসি দুদিন আসেনি, মাসি অ্যাবসেন্ট। যখন জিজ্ঞেস করা হচ্ছে কিসের জন্য, না এমনি, এই এত গরম পড়েছে। ঠিক আছে, সেটা নয় হতেই পারে, কিন্তু দেখো এখানেও তো আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, মা আছে। কি আমি যতই মাকে সাহায্য করে দিই, যতই হেল্প করে দিই, কিন্তু দেখো মেন কাজগুলো কিন্তু সেই বাড়ির যে মানে গিন্নি আছে, বাড়ির যে মানে মায়ের আর ওয়াইফ, মানে যারা বাড়ি সংসার চালায়, তাদের মানে সংসার চালাতে চালাতে এমনই তারা আর অন্য কাউকে কাজ করতে দেবে না। মেন কাজগুলো তারাই করবে। তো মেন কাজগুলো তো মারই করতে হয়। তো মানে এখন আমার নতুন একটা হয়েছে, আমি এখন সব বাসনগুলো মেজে দিই। সেটা তোমাদের দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, কারণ আমার এখানে স্ট্যান্ডটা নেই। এবার আমি এক হাত দিয়ে বাসন মাজছি, আর এক হাত দিয়ে তো দেখাতে পারবো না। সো আজকে আমার বাসনটাই মেজে দেবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। মানে ওইভাবে দেখাতে পারবো না, মাজার পরে দেখাবো। সো কারণ আমার স্ট্যান্ডটা আমার কিনতে হবে, কারণ আমি ইউটিউব থেকে গরিব মানুষ ভাই, গরিব চ্যানেল, এটা একটা নতুন নাম দিলাম আমার চ্যানেলকে, গরিব চ্যানেল। তো আমার গরিব চ্যানেল থেকে ইউটিউব আমাকে একটাই পেমেন্ট দিয়েছে, আর একটাও মানে সেকেন্ড পেমেন্ট পাওয়ার পরে আশা করছি পেয়ে যাব। আরও খাটবো, আশা করি সেকেন্ড পেমেন্ট পাবো। তো দেখো মনিটাইজ হওয়ার পর আমি তো রেগুলারই ভিডিও দিই, তো ডলার তো রোজই একটু একটু করে হলেও তো হয়। সো ওটা যখন হয়ে যাবে, টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, সেকেন্ড পেমেন্টে নিশ্চয়ই টাকা পাবো। ওই টাকা দিয়ে আমি আসলে ভাবছিলাম টাকাটা একটু জমিয়ে নিই, কারণ আমি ফার্স্ট পেমেন্টের টাকা কিন্তু এখনও জমিয়ে রেখেছি। এখন আমার ব্যাংকে 4,000-এর উপরে আছে। তো কারণ দেখো আমাদের ছোট চ্যানেল, তো গরিব চ্যানেলে তো অত ভিউজ হয় না, অত টাকা পাওয়া যায় না। তাই যতটুকু টাকা ওটা একটু সেভ করে রাখতে হবে আর কি, ফিউচারের জন্য। তো তাই জন্য সেভ করে আমি রেখে যাবো। ইভেন আমার মাও তুলতে দেন। আমিও অনেকবার বলেছি, সংসারে ধরো কোনো ইমার্জেন্সি পড়লো কিংবা টাকার দরকার পড়লো, তখন মা বললো যে না আমি ম্যানেজ করে নিচ্ছি, খুব সাংঘাতিক কিছু হলে তখন তোমাকে বলবো। তো তেমন কিছু হয়নি, আমাদের যা টাকা আছে ওটা দিয়েই সব হয়ে গেছে।
তো যাই হোক, এবার সেকেন্ড পেমেন্টটা পেলে একটু টাকাটা আরও একটু জমবে, তারপরে আমি একটা স্ট্যান্ড কিনবো, তারপর ওটাও একটু জমিয়ে রাখবো। মানে গরিব চ্যানেল, এইভাবেই আমি করি। যাই হোক, মজা করে বললাম কথাগুলো। সো বলে না, নিজের খারাপ লাগা, নিজের দুঃখ, ইমোশন যদি হেসে তুমি উড়িয়ে দিতে পারো, হাসির ছলে ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওটাকে নিয়ে হ্যাপি থাকতে পারো, সো তো ফির ক্যা বাত, তাহলে তো জীবন একদম পুরো পারফেক্ট বিন্দাস একদম। তো আমি আমার জীবনটা ওইভাবেই কাটানো পছন্দ করি, অত বেশি ভাবি না, অত বেশি চিন্তা করি না, বিন্দাস থাকি একদম উইথ ফুল অফ পজিটিভিটি, সবসময় পজিটিভ কথা ভাবি আমি। তো যাই হোক, এই হচ্ছে মি অ্যান্ড মাই মমের। আজকে তো চিকেন ডে, জানো, সানডে মানডেও আমরা সপ্তাহে 4 দিন চিকেন খাই। সপ্তাহে 4 দিন চিকেন যদি আমি না খাই, তাহলে আমি পুরো শুয়ে পড়বো, পুরো লেতিয়ে পড়বো, আমার শরীরে কোনো জোর আসবে না, তোমাদের সাথে এসেও বক বক করতে পারবো না। তাই না, সপ্তাহে 4 দিন আমার চিকেন না হলে আমার চলে না। তো এইবার চিকেনের দামও কিন্তু মাছের তুলনায় কিন্তু চিকেনের দামটা কিন্তু কম আছে। মাছের যা দাম হয়েছে বাবা, যা দাম মাছ, আর যদি আরও ভালো ভালো মাছ নাও, বড় 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 বলতে আর কি, মানে ওই যে কাতলা বলো, তারপরে আর মাছ, কাতলা মাছ, আর এই যে আরও যদি বড় বড় পিস করো, মানে যা দাম মাছের হয়েছে। আর সেদিন মার বার্থডেতে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, ওটা আরও মানে মাকে বলছিলাম যে আরও অর্ডার করতে পারতে, কম পড়ে গেছিলো একটু। তো তাই বলে সবার মোটামুটি হয়ে গেছে, আর একটু হলে আরোই ভালো হতো, আমি আরও এক্সট্রা খেতে পারতাম, তাই জন্যই বললাম। কিন্তু মা বললো যে ওইটা কত নিয়েছে, ওই ভেটকি দিয়ে তো ফিশ ফ্রাই হয়। আরে বাবা, যা মাছের দাম, পুরো কাঙ্গাল হয়ে যেত। তাদের চিকেনের, তাই জন্য সপ্তাহে 4 দিন চিকেন করে, চিকেন ডিম খাও, তারপরে 1 দিন 2 দিন মাছ খেলাম আর কি। বাঙালিরা তো জানো, মাছ ছাড়া তো চলবে না। আমার মা খুব ভক্ত মাছের, মানে মাংসর দিন আমার মা মাছ খায় আর কি, মানে মা একটু মাছের বেশি ভক্ত। আমি আগে অনেক বেশি ভক্ত ছিলাম মাছের, এখন ইদানিং আমার মুখের টেস্ট পুরো পাল্টেছে, চিকেন ছাড়া আমার আর চলে না, অনেক চিকেন ভক্ত হয়ে গেছে। চিকেন মাটন তো আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু মাটনটা খুব একটা হয় না, তার মধ্যে যা গরম পড়েছে, আর খুব ঠান্ডা পড়লে তখন মাটন, সো স্যুট হয় না, অনেকের মাটন স্যুট হয় না। সো হ্যাঁ, সেটাই হলো ব্যাপার। তো চিকেন ছাড়া আমার চলবে না। তো চলে এবার চুলটুল আসতে নিই, ক্রিম ট্রিম লাগিয়ে নিই, তারপরে লাঞ্চ করব। চলো দেখতে থাকো ব্লগটা। ঘরে চলে এসেছি, বললাম না আমার নতুন এখন খুব হয়েছে, আমি সব বাসন মাজার উপরে আমার খুব প্রেম এখন উঠেছে। এই যে এবার আমি এগুলো পরিষ্কার করে দিই, বাসনটা মাজাবো, দেখি তোমাদের দেখাতে পারি কিনা বাসন মাজা, কারণ ক্যামেরাটা ওইদিকে করা যাবে না, এদিকেই সেটিংটা করেছি। তো চলো দেখতে থাকো। এবার বাসনটা মাজবো, দেখতে থাকো। চাকাচাক না, এই চাকাচাক না। একজন নেমে পড়েছে, আর একজন নেমে পড়েছে, এই বেরোচ্ছি, একটু যাচ্ছি সামনের দোকানে, আবার চলে আসো। ও সানডে বলে কথা, এত গরম, আইসক্রিম মন চাইছে, তাই একটু চিপসও কিনবে, প্লাস আইসক্রিমও কিনতে যাচ্ছি। চলো চলো দেখতে থাকো। বাবা কি অবস্থা বাইরে, দেখি তো, খুব গরম, ভীষণ ভ্যাবসা গরম। আর দেখো এইটা এখনো এখানে দাঁড়িয়ে আছে, এখনো এখানে। চলো, কি হেঁটে হেঁটে যাবে? তো এখান থেকে এইটুকুই তো যাচ্ছে। না, বাইরে এসে মনে হচ্ছে একটু গাছগুলো একটু নড়ছে, বুঝলে তো, পাতাগুলো নড়ছে, একটু একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আর সানডেতে তো এরকমই রাস্তাঘাট শুনছানি থাকে। এই যে হাওয়া দিচ্ছে, এই যে গাছপাতার একটু নড়ছে, হাওয়াটা দিচ্ছে। এই যে মা গেল গ্রসারি স্টোরে, ওই চিপস, বেশি কিছু না, চিপসই নেওয়ার ছিল,
গ্রিন লেস আছে তো, গ্রিনটা দিতে বলো, গ্রিনটা দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, 20 টাকার একটা নিয়ে নাও না। ব্যবসা গরম আছেই, বললে তো হবে না, তখন মনে হচ্ছিল হাওয়া দিচ্ছে, ব্যবসা একটু আছেই। এই সেদিন তোমায় বললাম এয়ারটেল ভরতে, বলো নি কেন? কালকে আমি আসছি সব ভরতে, ঠিক আছে? সব ভরে নেবো। এই যে দেখো, তোমরা দেখো সবাই, এখান থেকে ছোটবেলার থেকে মোবাইল ভরি, আমাকে বললো যে ভরে দিচ্ছে, ভরেন, আজকে হবে না, দেখো বলে কাল হবে। যাই হোক, ব্যালেন্সও সব জানোই না। দেখো এই দোকানে আগে আমি জব করতাম, কাজ করতাম এই দোকানে 3-4 বছর আগে এখানে কাজ করতাম, জিনু বুটিক। চলো আইসক্রিম কিনতে এসছি, আর ঢুকে পড়ি, দেখি কি ফ্লেভার আছে। 20 টাকা ভ্যানিলা আছে, 15 টাকার ভ্যানিলা, ভ্যানিলা দাও। কত হলো তাহলে? এই দেখো আইসক্রিম নিয়ে নিলাম। কেন, তোমার কি কনফিউশন হচ্ছিল? হ্যাঁ না না, আমার কোনো, এদিকটা আসো, এদিকটা আসো, আলোটা ওইদিকে আসছে আমার না। তো এইসব এদিকে এই আমুলের প্রোডাক্ট তো খুব ভালো, যেহেতু আমরা খুব কোয়ালিটিস খাই বলে মার হলো কোয়ালিটি আইসক্রিম আর কি। মার আবার বলছে আমুলের একটু কনফিউশন, না না, আমুল তো খুব ভালো প্রোডাক্ট, তাই না? চকলেট আমুলের, আলোটা এখানে বাটার, এদিকটা আসো তো। এই আমুল বাটার, এই যে নিয়ে নিয়েছি। এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর পকোড়া দাদার জন্য, ওটা নিয়ে নিলাম। ফিরে এসছি, তারপরে ওই যে বলছিলাম না, গরম নেই, যথেষ্ট গরম, ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম। আইসক্রিম তো নিয়ে এসছি। চলো ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম। মাঝখানে যেটা তোমাদের দেখালাম না, ওই যে ছেলে মেয়েগুলোকে দেখালাম, ওই যে প্রেম করছে, আমি অবাক হয়ে যাই, এই গরমে কি করে এরা প্রেম করে, তো গরমে ঘাম ঝরছে, এরা প্রেম করছে। আরে ভাই, এসি গাড়ি হোক, এসি রুম হোক, ব্যাপারটা আলাদা, এগুলো রাস্তায় বসে, তাই জন্য একটু তোমাদের দেখালাম আর কি। আমি হেভি দুষ্টু আছি। তো চলো ব্লগটাকে এন্ড করি এখানে। তো সারাদিন খুব ভালোই কাটলো, সানডে ব্লগ বলে কথা, তো ব্লগটা আজকেই তোমরা সানডেতেই পেয়ে যাবে। চলো খুব ভালো থাকো, সুস্থ থাকো, তুমি ঠান্ডা হয়ে থাকো, আর পজিটিভ থাকো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট।